আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন রেডি হয়েছি, যাইতেছি একটু বাজারে। তো বাজারে একটু দরকার আছে, তো মা কিছু জামা কাপড় বানাইতে দিব মায়ের জন্য আর কি। তো সেই জন্য বাজারে যেতেছি। তো মা বলতেছে তো সাথে চলো। তারপরে ওই পাশে আবার একটু আমাদের এক আত্মীয় বাড়ি আছে, সেইখানেও যাইবো একটু, মানে হাঁটাহাঁটি করতে আর কি। তো ভাবলাম যে চলেন যাই, ঘুরে আসি। আমাদের এলাকা তো অনেকদিন ধরে ঘুরি না, মানে যাই না আর কি। অনেক আত্মীয় বাড়ি তো আছে, তারপরে চেনা জানা অনেকের বাড়ি আছে, যাওয়া হয় না। তো মা বলতেছে কয় চলো তাহলে যাই, বাজারের কাজগুলোও সাইড আসি আর একটু ওই দিক দিয়ে হাইটাও আসি, সবার সাথে দেখা করেও আসি। তো এই জন্য ভাবলাম যে যাই। অবশ্য তারাও আসছিল দেখা করতে, আমাদের অনুষ্ঠানে আসছিল। তো চলেন যাই, একটু হাইটা আসি, ঘুরে ফিরে আসি। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতেও ভালো লাগে না, ওই একটু বাহিরে গেলে মনটা একটু ফ্রেশ হয়, ভালো লাগে, হাঁটাহাঁটি করে আসলে ভালো লাগে। তো ঘুরে টুরে আসি চলেন। নিলয় আর মা আগে গেছে, লিখন যাইব না, লিখনের বাবা যাবো। তো আমরা রান্না হয়েছি, জাম হইতেছে, যাবো একটু অন্য রাস্তা দিয়ে যাবো। তো এদিকে গ্রামের ভিতরে ঢুকুম আর কি, তো ওদিকে যাওয়া হয় নাই। তো ভাবছি যে বাজারে যাইতেছি, তো ওইদিকে গ্রামের ভিতরটা কীরকম এখনো দেখি নাই। তো ওইদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করতে করতে তারপরে যাবো আর কি। তো আমরা যাইতেছি হচ্ছে আম্মা, বিটু আর হইতেছে নিলয়। তো অনেকে বলতেছেন যে আমরা নিলয় বলি কেন, লিখনকে লিখন বলি কেন। তো ওদের নাম তো রাখা হয়েছে, কিন্তু আসলে কি মানে ওদের তো ছোটবেলা থেকে ডাকতে ডাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ওদের ডাকা হয় এমনি উমর আনাস করে ডাকা হয়। তো আসলে কি ওই আগের যে নামটা মানে ডাকতে ডাকতে ওরও মানে ওদেরও একটা হয়ে গেছে, মানে ও থাকে না আর কি, মানে স্মরণ থাকে না। তো যাই হোক, আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাব। বাচ্চাবেলা সেটা আমাকে ছোটো থেকে মাথায় ধরে গেছে যে আমার নাম নিলয় বলে ডাক দিলে ও মানে করে আর কি, উত্তর নাই কিংবা তাকায়। তো সেই জিনিসটা আর কি ও তো আর আনাস মানে শুনতেছে মাত্র কয়েক মাস, 2 মাস ধরে আর কি। তো সেই জন্য ওদের একটা প্রস্তুতি আছে, ওদের মাথায় ধরতে হইব যে না আমার নাম হইতেছে আনাস কিংবা আমার নাম ওমর। তো বুঝে, ওর বুদ্ধি হয়েছে, একটু বুঝে, কিন্তু নিলয়ের এখনো তো আর ওই রকম বুদ্ধি হয় নাই, ও এতটুকু মানে বুঝতেও পারবো না যে আমার নাম আনাস। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। বাবা কাঠ আলো ধরছে। তো আমরা অটোতে ছিলাম, এখন অটো না ভ্যান, সরি বলেছি। গাড়ি পাই না দেখে সামনে গেছি। তো প্রথমে জামা কাপড় বানাইতে দিব, তারপরে ওইদিকে আর কি ঘুরতে ঘুরতে যাবো আর কি। ওই যে টেইলার্স দিকে সব কিছু বানায় সব সময়, তো এইখানেই আমরা বানাইতে দেবো এখন। এদিকে আসো বাবু, এই যে এদিকে আসো। কি ওটা খাইবা? পরে পরে এখন
তো এখন জাম হইতেছে নিলয়ের এক জোড়া জুতা কেনা দরকার। ওর গরমের দিন তো ওর জুতা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই কারণে একটু মানে যে শু মানে কেটস পড়ছে আর কি। তো ওগুলা পরে তো সবসময় ঘোরা যায় না। এক জোড়া জুতা কিনে নিয়ে আসি। এই যে তোমার জুতা কিনবো, তোমার জুতা কিনবো, চলো। বেলালা, হ্যাঁ এগুলাই পড়তে হয়। এটা না তাহলে কোনটা? এটা সুন্দর। দেখি যে লাগছে, এটি লাগছে না, থাক ওইটাই সুন্দর। এই যে চলো চলো জায়গা, এই জুতা কেনা শেষ। এক জোড়া নীলয়ের জন্য আর এক জোড়া আমার জন্য, 2 জোড়া। চলো ওইটা আছে, ভারী আছে, ওটা তো লাগে না, এটা করলে। এই যে বাবা এদিকে আসো, আসো 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 আসো। কই যায় ওদিকে? তো আমাদের সব কাজকর্ম শেষ। আম্মা জামা কাপড় বানাইতে দিছে। আর নিলয়ের মানে আনাসের জুতা কেনা হয়েছে, আনাসের মার জন্য এক জোড়া কেনা হয়েছে। তো আসলো, এসে দেখে ভালো লাগছে, তো নিয়ে গেলাম এক জোড়া। তো এখন দেখি কই যায়, যদি কই যাইব যে এখন কোন দিকে যাবে এখন? যাও মোগা, তো বাজার থেকে একটু কলা নিয়ে যাই। কলা দেখে পছন্দ হয়েছে। কলা কত করে আলি কাকি? 30 টাকা করে এখনো আছে। এত দাম হওয়ার কারণ কি গো কাকি? কোনটা 30 টাকা করে কাকি? দুটাই। এগুলো কি আজকে খাওয়া যাইব? এগুলো কি আজকে খাওয়া যাবো কাকি? এ কাকি তো কলা কিনে নিয়ে গেলাম। কলার দাম বেশি, তো সব কিছুরই দাম আস্তে আস্তে বাড়তেছে। তো পেঁয়াজের দাম, তারপরে সবজির দাম, সব কিছুর দামই বাইরে যেতেছে। আজকে বাজার থেকে পেঁয়াজ কিনা হয়েছে, আজকে এসে দেখি বাজারে পেঁয়াজের দাম বাড়তি, তো সম্ভবত আরো বাড়বে। সব কিছুর দামই বাড়বে আর কি সম্ভবত। তো আমরা যাইতেছি নতুন রাস্তা দিয়ে, জাম হইতেছে। সামনে একটা পাম্প আছে আমাদের এলাকায় আর কি, এই পাম্পে থেকে পানি যায়, সাপ্লাই হয়, পানি সাপ্লাই হয় আর কি। তো ওই এই যে জায়গা থেকে আর কি পানি সাপ্লাই হয়, তো মা কাছে কয় ওই জায়গাতে চল। আগে ছোটবেলায় দেখছি, তো এখন দেখি এদিক দিয়ে জামগুলো তো দেখে যায়। তো চলেন পানি সাপ্লাইয়ের অফিসটা দেখে যায়। এই অফিস যখন বানাইছে, মানে যখন আর কি কাজ করছে, তখন এই জায়গার যারা ইঞ্জিনিয়ার ছিল তারা তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো। ওইখান থেকে মানে করে ইঞ্জিনিয়ার যা ছিল সে আর কি ডিজাইন করে ওই অফিসটা বানায়।
তো এই হইতেছে পানি সাপ্লাইয়ের অফিস। এখান থেকে পানি সাপ্লাই হয় অত্র এলাকায়। ওইদিকে সবাই পানি সাপ্লাই পানি খায় আর কি। বললার চেক বানিস তো এই এলাকায় টিউবওয়েলের ইটা আর কি কম, পানি আসে আয়রন। তো আমরা যে সাপ্লাই পানি খাই এইখান থেকে যাই, তো এখানে যে ফিল্টারিং হইতেছে, ফিল্টারিং হয়ে তারপরে যে পানিটা যায় আর কি। এই যে পানি ছাড়ছে প্রত্যেক দিনই টাইম টু টাইম পানি ছাড়ে 3 বেলা। পানি ফিল্টারিং হয়ে তারপরে পানি যায় আর কি। আর আমার গানা জোয়া করে নিয়ে খুবই বিপদ, এখন খুব মাতবর হয়ে গেছে গা, খুবই অবস্থা খারাপ করে ফেলায় সবার। দেখি কি খাইছ, কি খাইছ? আর উপরে যে ট্যাঙ্কি, আর এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। নেট দিয়ে বেড়াতে রাখছে কিসের জন্য, যাতে ময়লা কোনো কিছু না পড়ে। এই জায়গা আগে অন্যরকম আসছিল, এখন অন্যরকম করে আগে আরো সুন্দর নতুন নতুন করলো না, অনেক ফুল গাছ। তো এইটাও একটা রুম, এটা থাকার মতো। মেশিন, ও মেশিন, তো এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে মেশিন। ওই যে কতগুলা লাইন করা আছে আপনাদের? 450 ঘর। 450 ঘর লাইন করা। আর তাদের 5 দিন করে হলো মোটামুটি 2500 লোকে পানি খাচ্ছে। 2500 3 বেলা 2500 মানুষের। আপনাদের তো টাইম টু টাইম মানে 3 বেলায় তো পানিটা ছাড়ে। খুব ভালো। তা আপনাদের এই পানির জন্য এটাও মানুষ একটা ইয়ে আছে, ভালো একটা ইয়ে আছে, যে আয়রন, প্রচুর আয়রন পানিতে, প্রচুর আয়রন। যাক খুব ভালো। তো যাই নদীকে আমার 850 ফিট লোক নিচে পানি উঠতেছে। এইটা 850 ফিট, এই কারণে তো আয়রন নাই। তাও তো হয় যে আয়রন পানি খাওয়া লাগতো না ওদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু দেল হজরের ওসিলা এটা আসছে এই প্রজেক্টটা। না না, পানি আয়রন পানি খাইলে তো এমনি রোগ জীবাণুর অভাব নাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? তো আমরা এদিকে আবার বাড়ির দিকে রওনা হইলাম, কিন্তু যাবো অন্য রাস্তায়। এদিকে ভিতরটা একটু অন্যরকম সৌন্দর্য আর কি। তো ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাই গ্রামের পরিবেশটা কিরকম, কারণ ওইদিকে তো হ্যাঁ বাবা, তো এদিকে পরিবেশটা আসলে একটু অন্যরকম, ভালোই লাগতেছে। বিকেলবেলা হাঁটতে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। ধরো না বাবা, ধরো না, ধরো না, ধরো না, ধরো না, গুতা দিব, গুতা দিব তো তোমারে। ওইদিকে আসো, ওইদিকে আসো, সাহস কি তাও। ধানে থুরে এসে গেছে গা। একটু ভয় পায় না একদম। এটা তো রাম ছাগল। হ্যাঁ এত বড় হয়েছে, রাম ছাগল তো বড় হয়।
ঘাস আছে তো এখানে, রাস্তাঘাট নাই তো, খালি সাইডে হয়। বাড়িগুলো খুব সুন্দর, এই যে ছোট মোটো বাড়ি হলে খুব সুন্দর লাগতেছে অনেক দেখতে। আর ও যেদিকেও বাড়ি আছে, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত সবই আছে। কি সুন্দর রাস্তার পাশে বাড়ি, বাড়িগুলা একটা অন্যরকম সৌন্দর্য, দারুণ। বাড়িটা কত সুন্দর। মুরগির বাচ্চা একটা, হাঁসের নিগা মুরগির নিগা যে পাগল। এই যে এদিকে ধান ক্ষেত, কত সুন্দর লাগতেছে। তার মাঝখান দিয়ে রাস্তা, দারুণ। ওই রাস্তা আসলে আমরা চিনি না, অন্ততপক্ষে আমি তো চিনি না। তো আমার শাশুড়ি আম্মা বলতেছে যে বাজারে যেতে যাবো, তো চলো যাই তোমার ইটা দেখে নিয়ে আসি, পানি সাপ্লাইয়ের অফিসটা। তো আমি তো পানি সাপ্লাইয়ের অফিস দেখি নাই, তো আজকে প্রথম আসলাম। আম্মা নিয়ে আসলো, পরে বলতেছে যে চলো যাই এদিক দিয়ে হাঁটতে হাঁটতে, তো এদিকে রাস্তা আছে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাই। তো গ্রামের পরিবেশটাও দেখা হইলো। এই যে তোমার রেখে যাবো গা, এদিকে খালি বাঁশঝাড়, বাঁশঝাড়। না রাস্তা এমনি দেখতে সুন্দর আছে, রাস্তাও ভালো। এই যে এটা হলো খাল, খাল এটা। ওইদিকে দেখলাম ওই বাড়িতে ভুট্টা ভাঙাইতেছে মেশিন দিয়ে। যাইতে চাইছিলাম, ভাবছিলাম যে যাবো, আবার কিছু মনে করবো দেখে গেলাম না, নয়তো ভুট্টা ভাঙানিটা দেখাইতাম। নিলয় বাবু সারা রাস্তায় হাইটে আসলো, কুলে চড়ে না, কুলেও চড়ে না, হাতে ধরবার দেয় না। এইদিকে যে ধান ক্ষেত, বাড়ির রাস্তা কি সুন্দর। এইদিকে এই যে দেখেন জ্বরে, দুদিনে জ্বরে কি ক্ষতি করছে, ভুট্টা খেতে সব ভুট্টা ফেলাই দিছে, একদম পড়ে গেছে। এই যে জ্বরের কি ক্ষতি হয়ে গেছে। এগুলো যখন যদি থাকতো, দাঁড়ানো থাকতো, ভুট্টাগুলা সবগুলা ভুট্টাই তুলতে পারতো সুন্দর করে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে সবগুলা ধান ক্ষেতের মতো মানে পড়ে গেছে এইলা। আর যে এই পাশের যে ভুট্টা, এগুলা মাথা কাটে দিচ্ছে, ভুট্টাগুলা তুলে ফেলাইব, মানে ভুট্টা বাড়তি হয়ে গেছে, এগুলো যে তুলে ফেলাইব 2-1 ভিতরে। আর এই যে রাস্তার পাশে এগুলো ফুল গাছও আছে, তো গাছগুলা খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এই যে পাশে একটা ফুল গাছ আছে, ওই যে
কি ফুল এটা? ওই পাশে করলার টাল, জাংলা দিয়ে দিছে এই দিয়া সুতা দিয়ে, ধরে না এখনো। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসে পড়ছি, অনেক হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। তো আসলে কি বাজারে যেহেতু গেছি, ভাবলাম এই দিক দিয়ে একটু ঘুরে আপনাদের পরিবেশটা দেখিয়ে নিয়ে যাই। তো আপনাদেরও পরিবেশটা দেখাইলাম, অবশ্যই ভালো লাগার কথা, কারণ গ্রাম সবারই ভালো লাগে। বাড়িতে এসে পড়ছি, এখন একটু জিরাই, হাঁটাহাঁটি করলাম, অনেক ভালো লাগলো হাইটা। তো বিকেলবেলায় হাঁটতে সবারই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।